নিউ ভিডিও বা নিউ কোনো আপডেট না দিতে পারলে আমার সত্যিই ভালো লাগে না, যার কারণে এই ভিডিওটা করা। অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছো, মেসেঞ্জারে কমেন্টে জিজ্ঞাসা করেছো, তো সবাইকে আমি রিপ্লাই করতে পারিনি। শরীরটাও ঠিক ছিল না, যার কারণে খুব একটা মোবাইল আমি দেখতামও না। মোবাইল যত ফোন দেখছি তত আরও বেশি শরীরটা খারাপ লাগছিল। তো যাই হোক, আমি এখন অনেকটাই সুস্থ হয়েছি। যারা যারা জিজ্ঞাসা করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ যে এত খোঁজ। আর একটা কথা, সেটা হচ্ছে তোমাদের কাছে একটা খুব বড় কোয়েশ্চেন করার আছে। সেটা হচ্ছে, যখনই আমি কোনো স্যাড পোস্ট বা স্যাড ক্যাপশন বা স্যাড কোনো স্টোরি দিলে, এই নয় যে আমার হাজব্যান্ডের সাথে কোনো রকম কোনো ঝামেলা বা আমার শ্বশুর বাড়িতে কোনো রকম কোনো প্রবলেম, এইসব একদমই নয়। আমার শ্বশুরবাড়ির দিক থেকে কোনো দিনও এইসব নিয়ে প্রবলেম হয়নি, আশা করছি ভবিষ্যতেও হবে না। যাই হোক, এটাই বলার ছিল। আমি এখন সুস্থ আছি, ভালো আছি। যা প্রবলেম ছিল সেটা আমার শরীরের দিক থেকে প্রবলেম ছিল, আর আমার শরীর খারাপ থাকলে আমার মন মেজাজ সবটাই খারাপ হয়ে যায়। ব্যাস, এর বাইরে আর কিচ্ছু না। আশীর্বাদ করো যেন কোনো দিনও এরকম প্রবলেম না হয়। প্রবলেম বলতে আমার শরীরের দিক থেকে কেন প্রবলেম না হয়, কারণ সত্যি বলতে অনেকেই এইটা আমাকে বলেছো যে তুমি সত্যি প্রচণ্ড ভোগো। হ্যাঁ, আমি সত্যি অনেকটাই ভুগছি। এই প্রবলেমটা আগে এতটা হতো না, এখন রিসেন্টলি হচ্ছে। একটার পর একটা লেগেই রয়েছে। তো একটাই আশীর্বাদ করো যেন আর কোনো রকম কোনো প্রবলেম না হয়। আর আমার বাড়ির দিক থেকে কোনো দিনও প্রবলেম হয়নি, ঝগড়া অশান্তি এসব আমাদের মধ্যে কখনো হয়নি। আর ছোটোখাটো ঝামেলা সবার মধ্যেই হয়, তা বলে এই নয় যে সেটাকে নিয়ে মন খারাপ করে আমি স্টেটাস দেব, না, একদমই না।